তাই তো? মাগুর না? নমস্কার, হবি ও সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত জানাই। আজকে কামিরুলদার পুকুরে মাছ চাষ দেখাবো। সাহেবের বাগানে এসেছি, নতুন যে আম বাগান করেছে সেখানটা দেখাবো আর মাছ চাষ দেখাবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। অসাধারণ বাগান, এই বাগান মনোমুগ্ধকর পরিবেশ, এত ভালো লাগে, তাই প্রত্যেক বছর আমাকে টেনে নিয়ে যায় এই বাগান। দেখতেই পাচ্ছ আমি চলেছি নতুন একটা প্রজেক্টে। দাদা তো একের পর এক প্রজেক্ট বাড়িয়ে চলেছে। গত ভিডিওতে তোমাদের দেখিয়েছি কাঁঠাল, পেঁপে, পেয়ারা, হলুদ, আদা, বেগুন। অবশ্যই দেখবে দর্শক বন্ধুর নতুন প্রজেক্ট, মাত্র 4 মাস বয়স, অথচ কত সুন্দর কাঁঠালের চেহারা হয়েছে। কত খরচ হয়েছে, কি করে চাষ করেছেন উনি, সম্পূর্ণ তথ্য ওই ভিডিওতে পেয়ে যাবে। আজকে চলে এসেছি দাদা ভাইয়ের নতুন প্রজেক্টে। পুরনো আম বাগান কেটে নতুন আম বাগান করেছেন উনি। কোন কোন গাছ লাগিয়েছেন, কিভাবে কি করেছেন, সব কিছু থাকছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এছাড়া তিনি মাছ চাষ করেছেন, কি খেতে দিচ্ছেন, কিভাবে কি পরিচালনা করছেন, সবকিছু থাকছে আজকের ভিডিওতে। বাগান কেটে করেছেন কি কি, মানে আমের চারা লাগানো হয়েছে? দেখুন, আমার এখানে আমের বাগান ছিল, পুরনো বাগান, মানে আমার জীবনেই করা। যখন 7-8 করি তখন করেছিলাম। গাছ বড় হয়ে গেছিল, লম্বা। ফল প্রতি বছর পেতাম না, কোন কোন বছর ফল হতো। ফল হলে পাড়ার লোকের অভাব, আজকালকার ছেলেপেলেরা পাইতে পারে না, যার ফলে আমি ছোট, যাতে বছরে 2-3 বার হয় এরকম গাছ লাগিয়েছেন। গাছগুলোর নাম বলতে হবে। কাটিমন। আচ্ছা, বেশিরভাগ কাটিমন। দাম সব কেমন নিয়েছে? 150 টাকা দাম। কাটিমন আর ভিয়েতনাম। হ্যাঁ, এই যে ঘন, মানে হাইডেন সিটি, মানে আলট্রা হাইডেন সিটি, মানে আচ্ছা 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 ঝোপ ঝোপ গাছ হবে। আচ্ছা, বছরে 2-3 বার ধরবে। আচ্ছা, হ্যাঁ, এবং আমার সহজে পাড়া হবে, সেচ ব্যবস্থা আমার আচ্ছা। কাছে, অল্প জায়গাতে অধিক ফলন আমার পাই, আচ্ছা। সেই জন্য আমার পরিকল্পনা। আচ্ছা, এই যে দেখছেন এরিয়াটা, হ্যাঁ, হ্যাঁ। আমি প্রায় 7-8 ফুট উঁচু করে ঘিরছি, আচ্ছা, যাতে বাইরে থেকে ছাগল, অত্যাচার না হয়। শিয়াল, কুকুর, সাপ, মানে কিছুই জানে আমার প্লটে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তারপরে মাঝখানে তো মাছ চাষ করছে, চলো মাছ চাষ সম্পর্কে দাদার সঙ্গে জেনে নিই। দাদা বলে দিলেন পুরনো আম গাছ কেটে লাগিয়েছেন, কাটিমন লাগিয়েছেন, সূর্য ডিম লাগিয়েছেন, ভিয়েতনাম লাগিয়েছেন। কিভাবে লাগিয়েছেন প্রশ্ন করাতে উনি বললেন, সাধারণ মাটিতে লাগিয়ে দিয়েছি ম্যাডাম, আর চারিদিকে প্রচুর জৈব সার তৈরি করছেন, এই বাড়ির যত পচা পাতা, গোবর দিয়ে সেইটাই দেন, আর কিচ্ছু দেবেন না উনি। এইভাবে করছেন, চারিদিকে মশারি নেট দিয়ে ঘেরা আছে, তার কারণ ছাগল গরু যাতে না ঢুকতে পারে। এই হয়ে গেল দাদার নতুন প্রজেক্ট। পাশেই হয়েছে মৎস্য চাষ, সেটা কিভাবে উনি করেছেন সেটা দেখাবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর এই দাদার ছোট ছোট পরিকল্পনাগুলো সত্যি আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে। সেই জন্যই তো কামারুলদার বাড়িতে বছরে প্রায় 2 থেকে 3 বার আমাকে আসতে হয়, কারণ এগুলো আমাকেও অনেকটাই শেখায়, তার সঙ্গে শুধু দর্শক বন্ধুদের শেখাতে আমি চাই। সেই জন্যই কিন্তু এই ভিডিওগুলো দেখা। এই যে এই বয়সেও তার এত প্রকল্প, তাকে দেখে আমার অনেকটাই সাহস হয়। চলো দেখাবো এই মাছ তিনি কিভাবে চাষ করেছেন। চলেছি পুকুর ধারে, দাদা ভাই মাছ চাষ কিভাবে করছে সেটা দেখানোর জন্য। চাষ দেখো, উপরটা কি সুন্দর ঘেরা আছে, আর এখানে জিওল মাছ উনি দেখাবেন যে কিভাবে জিওল মাছ উনি ধরছেন বাড়িতে। এই দেখো লাভ মারছে, ওই জিওল মাছ ধরবে প্রাকৃতিক নিয়মে করেছে। এই জায়গাটা নিচটা কি এ করা আছে নাকি, ঢালাই করা আছে নাকি দাদা ভাই? হ্যাঁ,
ঢালাই করা আছে। আর জল জল কিভাবে জল দেন? এটা অধিকাংশ টাইম আমার বাড়িটা 4 বিঘা, মানে বর্ষার জল হলে সব ও পানিটা আচ্ছা আমার আচ্ছা এখানে আসবে। আচ্ছা, জল ধরো, জল রাখো, জল স্টোর করো, হ্যাঁ সেই প্রকল্প। জল সংরক্ষণ, জল ধরো, জল সংরক্ষণ করো। মানে বাহ, আমি, খুব ভালো। হ্যাঁ, কৃষি বিজ্ঞানী সরকারি প্রোগ্রামগুলোকে আমাকে সব দেখতে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, উনি ট্রেনিং পান বলে সব কিছুই করেন। তো চলো মাছ ধরা দেখি। এখানে চাষ করা আছে পুরো শিঙি মাছ। দাদা যখন দরকার রান্নার সময় তুলে দেয়, আজকে ধরছে দাদা, খুবই ভালো লাগছে। আমরা বাজার থেকে কিনি আর এখানে দাদা কিনছে, মাছ ধরছে দেখো। পাইপের মুখটা ধরে তুলে দেবে মুখা, এই যে মুখটাকে ধরছে, ধরে এবার তুলছে, এবার তুলে নিয়ে আসছে, এসে ঢালবে। ছাড়িসনি কত মাস আগে ছেড়েছিলেন এই বাচ্চাগুলো দাদা ভাই? আমার এখানে প্রাকৃতিক নিয়মই বাচ্চা হয় না, তাও ক মাস আগেকার? 1 বছর বয়স? হ্যাঁ, ছোট ছোট আছে তো, হ্যাঁ, ওগুলো বাচ্চা হয়েছে। ডিম আছে। হ্যাঁ বাহ, দেখি দেখি, দেখা 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 দেখা, ওরে বাবা রে, এই হাতে কাম দিবে, ও বাবা রে, আওয়াজ দেয়। চড়া কর, চড়া কর, ডিম আছে। ও ডিম দেখাচ্ছিস? চড়া কর। এখানে এই যে ছোট বাচ্চাগুলো, এগুলো আগেকার, এই যে ছোট যেসব বাচ্চাগুলো না আমার ট্যাঙ্কিতে এমনি 12 মাস কি খেতে দেন দাদা? 12 মাস আমার এই হাঁস মুরগি কিছু আছে, ওর বাতিল খাবার ছাড়া অন্য খাবার আমি দিই। ও আচ্ছা আচ্ছা অন্য খাবার আমি দিই। আচ্ছা, আমি মানে প্রাকৃতিক শিঙি মাছ, তাই তো? শিঙি মাছ, মাগুর না? না না, দেশি ছিল, দেশি ছিল, খুব বিদেশি। সুন্দর। এগুলো দেখো এগুলো দাদা তো- ধরে আবার ছেড়ে দেবে, হ্যাঁ, যে কটা 20 নেবে। 22 আমার পাইপ দেওয়া আছে, হুম। পাইপের মধ্যে বিক্রি হয় না, শুধু আপনি খান? বিক্রি গত 2 বছর আগে করেছিলাম, আর এখন খাওয়া খাওয়া হয়। আর এবছর দেখি কতটা বাচ্চা করতে পারছি। আচ্ছা আচ্ছা, এখান থেকে আবার ছোট ছোটগুলো বাচ্চা হয় না। হ্যাঁ, ছেড়ে দিচ্ছে, কি ভালো লাগছে, দেখেছো তো? হ্যাঁ, দারুণ দারুণ, কোনো ভয় নেই। এর সুবিধা হয়েছে কি, হ্যাঁ, শিঙি মাছ সর্বভোগ, সব খাবার সব খাবার, বাড়ির সব খাবার দিয়েই শিঙি মাছ চাষ করছে। দাদা প্রথম অবস্থায় কি এই ঢালাই করে ওপরে কাদা টাদা দিয়েছিলেন? পাট পচানো কাদা? দিয়েছে কাদা? কি কাদা টাদা কি দিয়েছেন দাদা? বর্ষার পানি নামলে অটোমেটিকলি তো কিছু ও নোংরা হয়ে যাবে, পাক হয়ে যাবে। আর এমনি এক্সট্রা গোবর সার টার কিছু দিতে হয় না? না, বাহ, ভীষণ সুন্দর। এটা কত পাচা? এটা 42 ফুট আর 60 ফুট। 42 আর 60, লম্বায় 60 আর চওড়ায় 42। এইভাবে চাষ করলে বাড়িতেই কিন্তু প্রচুর মাছ পাওয়া যাবে। আর এটা ঘিরে দেওয়া হয়েছে পাখি অত্যাচার থেকে বাঁচতে পারে। তো দর্শক বন্ধু, ভীষণ ভালো লাগলো যে একটা নতুন একটা পাশেই আম বাগান, তার সাথে মাছ চাষ, সব রকম, পাশে আবার হলুদ চাষ, সব রকম আছে এখানে। দেখা ধরা দেখলাম, কত বড় হয়েছে সব রকম দেখলাম। তোমাদের এই সুন্দর একটা গ্রাম্য পরিবেশ এবং এই মাছ চাষ এর আগে তোমাদের অনেক ভিডিওতে দেখিয়েছি। কেমন লাগলো অবশ্যই অবশ্যই বলবে, কমেন্টের মাধ্যমে জানালে ভালো লাগে। আর কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে করবে। এত সুন্দর পরিবেশ, আমি বছরে বেশ কয়েকবার এখানে আসি, তার একটাই কারণ, এমন একটা জায়গা যেখানে আসলে ফল, মাছ সব রকম পাওয়া যাবে। তো বারবার তার জন্যই ঘুরে আসি, বারবার ঘুরে আসার একটাই কারণ, যেখানে আনন্দ সেখানে আসা যায়। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, টাটা।